হ্যালো স্টুডেন্ট, আজকে আমি এসছি মাধ্যমিক 2025-এর ম্যাথের সাজেশন নিয়ে। যতগুলো দেখাবো, যতগুলো সাজেশন যতগুলো থাকবে তার মধ্যে আসবে, এর বাইরে একটাও আসবে না। যদি কমন পেতে চাও, যে মাধ্যমিকে 80+ নাম্বার পেতে চাও, তাহলে ভিডিওটা একবার দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চলো শুরু করা যাক। প্রথমে আমরা চলে এসেছি, দেখো 26-এর অধ্যায় 26, কোশ্চেন নাম্বার 15 দাগে নিচের তত্ত্বের মধ্যমা 32 হলে এক্স ও এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। শ্রেণীর সীমানা পরিসংখ্যা দেওয়া আছে। এই অঙ্কটা খুবই ভেরি ভেরি ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এটা না আসতে পারে তাহলে এই সেম অঙ্ক পোয়েক 23, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখে নাও, সেম অঙ্ক, এটার বদলে এই দুটোর মধ্যে একটাই আসবে, 100% একটা আসবে। এবার তারপরে চলে যাব চক্রবৃদ্ধি সুদের অধ্যায়ে। দেখো কোশ্চেন নাম্বার 13। এই কোশ্চেনটা, এই কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হার 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করে এটা পরীক্ষায় পড়ে আছে। আবার তার পরিবর্তে সেম একই অঙ্ক কোষে দেখি কোন দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং যাদের অন্তর π/12, কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তমান হিসাব লিখি। এই 6 দাগে করে যাবে। এটা একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, একই বৃত্তের 4.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তমান হিসাব করে দেখি। এই দুটো আর তার সাথে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3। ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটির মান হিসেবে মান লিখি। এই অঙ্কটা এই তিনটের মধ্যে একটাই অবশ্যই পাবে তোমরা। এবার নেক্সট আমরা চলে যাব উপপাদ্যয় চলে আসবো। দেখো উপপাদ্য, দেখো ইম্পর্টেন্ট আছে। বৃহত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক, এটা ইম্পর্টেন্ট আছে। উপাদ্য 4টেই দেবো, তার মধ্যে দুটোই আসবে 100%। এবার দুটোই আসে, একটাই করতে হয়। এবার 4টেই দেবো, দুটো 100% তোমরা পেয়ে যাবে। এই একটা। নেক্সট আরো একটা দেখে নাও, এটা পিথাগোরাসের উপপাদ্য। এইটা খুবই ভাইটাল, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পিথাগোরাসের উপপাদ্য দিতে পারে অথবা কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে আসতে পারে। যে কোনো সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের ক্ষেত্রফল এর উপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির মান ঘুরিয়ে আসতে পারে। উত্তর হবে এই পর্যন্ত। নেক্সট আরো একটা দেখো উপপাদ্য, অর্ধবিস্তৃত কোণ সমকোণ। বিস্তৃত কোণ সমকোণ, এইটা কোণ করে যেতে পারো। সবথেকে ভাইটাল এইটা, পিথাগোরাসের উপপাদ্যটা সবথেকে ভাইটাল। তারপরে তারপরে আছে তোমার এইটা, তারপরে আছে যে উপপাদ্যটা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আরো দুটো দেখে যেতে, অর্ধবিস্তৃত কোণ সমকোণ। আরো একটা তোমরা দেখে যেতে পারো, যদি বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণগুলির দ্বিগুণ। এই 4টে দেখে গেলে তোমরা দুটোই পাবে, 100% দুটোই পাবে। একটাই লিখতেই হবে। যদি তোমরা 4টে দেখে যাও, দুটোই পাবে, একটাই লিখতে হবে শিওর, তার মধ্যেই দুটোই পাবে। এবার চলে যাব আমরা, দেখো চতুর্ভুজের আরো একটা অধ্যায়। দেখো প্রমাণ করি প্রমাণ করি বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। এই প্রমাণ করি বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র, এটা হলো চতুর্ভুজের উপপাদ্য সংক্রান্ত উপপাদ্য। এটা খুবই ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো একটা আছে, দেখো
প্রয়োগ 9 প্রমাণ করি চতুর্ভুজের চারটি কোণ সমদ্বিখণ্ড পরস্পর মূলক মিলিত যে চতুর্ভুজ গঠন করে সেটি হলো বৃত্তচতুর্ভুজ। এই দুটোর মধ্যে একটাই থাকবে 100%, দুটোর মধ্যে একটাই থাকবে। নেক্সট পরের দেখো 18 অধ্যায়ে দেখো প্রয়োগ 18 একটি বিস্তৃত চতুর্ভুজ এবিসি অঙ্কন করেছি। বর্ধিত এ বি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পি এ পয়েন্ট পি বি সমান সমান পি সি পয়েন্ট পি ডি। এটা খুবই ইম্পর্টেন্ট আছে, দেখা যেতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আরো একটা দেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ ও ত্রিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে প্রমাণ করি যে কোণ এবিসি বাই কোণ এসিডি সমান সমান কোণ বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এটাও ইম্পর্টেন্ট, এই কটার মধ্যে একটাই তোমরা শিওর পাবে। আর একটা উপপাদ্য দেখো, প্রমাণ করি যে বিস্তৃত সামুদ্রিক একটি আয়তাকার চিত্র। এটা খুবই ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা আর এইটা দেখো খুবই ভাইটাল। এইটা আর এইটা বিস্তৃত সামুদ্রিক একটি আয়তাকার চিত্র, এই দুটোর মধ্যে একটাই পড়বে, দুটোর মধ্যে একটাই আসবে শিওর, দুটোর মধ্যে তোমরা একটাই পেয়ে যাবে। ভালোভাবে দেখে নাও, দুটোর মধ্যে তোমরা একটাই শিওর পাবে। পরে আমরা চলে যাব সাদৃশ্যতাতে। দেখো সাদৃশ্যতাতে একটা, এইটাই যেরকম খুবই ভাইটাল আছে সাদৃশ্যতাতে। পরের অধ্যায়ে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন বৃত্ত সম্পাদ্য যেটাকে আমরা বলে থাকি। এবিসি কোণ এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি যার বিসি সেমি কোণ এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি যার বিসি সমান সমান 6 সেমি, সি এ সমান সমান 5.5 সেমি এবং এবি সমান সমান 4.5 সেমি। কোণ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করি। এইটা দেখো, এইটা খুবই ভাইটাল, এইটা যদি না আসে এইটা শিওর। প্রয়োগ আমি এবার জ্যামিতিতে 4 √4 × 3 সমান সমান 12 এর মান নির্ণয় করি। এইটা এই দুটোর মধ্যে একটাই আসবে শিওর, পুরোপুরি 100%। দেখো তারপরে এটা একটা দেখো অধ্যায় 5-এর, তারপর অধ্যায় 5-এ প্রয়োগ নম্বর 54 ভাইটাল, খুবই মনে করে এটা পরীক্ষায় পড়েই আছে। এক্স অনুপাত এ সমান সমান ওয়াই অনুপাত বি সমান সমান জেড অনুপাত সি হলে দেখাও যে এক্স এক্স টু দি পাওয়ার বাই এক্স এক্স থ্রি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই এইটা সমান সমান প্রমাণ করতে বলেছে। এই পর্যন্ত প্রমাণিত, এই পর্যন্ত করলে হয়ে যাবে। 3 নম্বরে, এটা 3 নম্বরের আসে। নেক্সট দেখো প্রয়োগ 38 3x স্কোয়ার 3 39 এইটা এ এস স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান সি ইকুয়াল টু 0 হলে বীজগণিত অনুপাতে 1 হয়। তবে দেখাও যে এই অঙ্কটা পুরো পড়েই আছে পরীক্ষায়। এবার চলে যাব আমরা ত্রিকোণমিতিতে দুটোই অঙ্ক দেখাবো, দুটোর মধ্যে একটাই কমন পাবে। ত্রিকোণমিতি দেখো 4-এর 1 আর 2 পি কিউ আর ত্রিভুজের সমকোণ। এটা হয় পি আর সমান সমান √5 একক এবং পি কিউ আর মাইনাস আর কিউ সমান সমান 1 হলে cos পি মাইনাস cos আর এর মান নির্ণয় করো। ও 2 নম্বর দাগে 4-2 দেখো এক্স ওয়াই জেড ত্রিভুজে কোন ওয়াই সমকোণ এক্স ওয়াই সমান সমান √2/√3 একক এবং এক্স ওয়াই মাইনাস ওয়াই 2 একক হলে সেক্স এক্স মাইনাস tan x এর মান নির্ণয় করো। এই দুটোর মধ্যে একটাই পাবে। এবার কোষে দেখি 5-3 দেখো 5-3 থেকে যদি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হয় তাহলে প্রমাণ করো এটাই। তাহলে এইটা সব থেকে এইটা ভাইটা, এটা পরীক্ষায় পড়েই আছে পরীক্ষায় পড়েই আছে এটা। তো কোষে দেখি 25-এর দেখো 25-এর থেকে খুব ইম্পর্টেন্ট, এই দুটোই করে যাবে, দুটোর মধ্যে একটাই পড়বে, একটা 100% পড়বে।
বলে গেলাম দুটোর মধ্যে একটা 100% পাবে, 10-11। সম্পাদ্যের উপর দেখে দিলাম, পরের দেখো পরের ভিডিওতে যদি শর্ট কোশ্চেন মনে হয় শর্ট কোশ্চেন দেবো, কমেন্ট করে জানাও। শর্ট কোশ্চেন যদি লাগে শর্ট কোশ্চেনের সাজেশন করে দেবো, তার জন্য বেশি বেশি কমেন্ট করো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর একবার ভালোভাবে দেখে নাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করে এবং কমেন্ট করো শর্ট কোশ্চেন কি তোমাদের লাগবে। শর্ট কোশ্চেন যদি লাগে ম্যাথের শর্ট কোশ্চেন দেবো, শর্ট কোশ্চেন কমন পাবে। তোমরা যাতে 80+ পাও সেই চেষ্টা আমিও করছি। তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো এবং কমেন্ট করো। সাবস্ক্রাইব করবেন। টাটা, আজকে এখানেই সমাপ্ত, বাই।